ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত ধারণা ছিল ইরানে অল্প সময়ে দ্রুত ও বিধ্বংসী আঘাত হেনে যুদ্ধ শেষ করা। তবে বাস্তবে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। তেহরানে মার্কিন হামলার পর যুদ্ধ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। এ পরিস্থিতিতে কূটনৈতিক ফ্রন্টও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাই সংঘাত আরও কিছু দেশে ছড়িয়ে পড়ুক, যার মাধ্যমে রাজনৈতিক সমর্থন বাড়াতে পারবে ওয়াশিংটন। তবে বাস্তবে অনেক দেশই এখনও দ্বিধায় রয়েছে। ইউরোপের কিছু দেশ প্রকাশ্যে যুদ্ধের বিস্তার এড়িয়ে চলার পক্ষে অবস্থান নিয়েছে, আর উপসাগরীয় রাষ্ট্রগুলো আশঙ্কা করছে যুদ্ধ দীর্ঘ হলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে তাদের অর্থনীতি ও জ্বালানি অবকাঠামো। এরই মধ্যে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল ধীর হয়ে পড়েছে, যা জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি করেছে নতুন অনিশ্চয়তা। একই সঙ্গে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনায় হামলার খবর আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে সামরিক সংঘাতের পাশাপাশি বাড়বে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, যেখানে শেষ পর্যন্ত কেউ বিজয়ী না হলেও ক্ষতির ভার বহন করতে হবে পুরো উপসাগরীয় অঞ্চলকে। বরকতুল্লাহ, সময় সংবাদ।